এখন বাজে হচ্ছে সকাল 7:30। ডোন্ট গেট মি রং, আমি 6টায় উঠেছি, শার্প একদম অ্যাজ প্রমিসড। 6টায় ওঠার পর যথারীতি শীতের সকাল, দেখলাম 12-13 ডিগ্রি টেম্পারেচার আছে। তো তখন মনে হয় যে না আবার ঘুমিয়ে পড়ি। তখন ডিসাইড করলাম একটা কাজ করি, আজ থেকে স্টার্ট করার দরকার নেই, সোমবার থেকে একদম ফ্রেশ ভাবে স্টার্ট করা হলো। সোমবারটা কি জন্য ভাই, সোমবার থেকে কি আছে এক্সট্রা, সোমবারে কি আছে, এইভাবে নিজেকে কনভিন্স করে অন্য ঘরে এলাম। এসে ঘুম পাচ্ছিল, সেটাকে ঠিকঠাক করার জন্য ডিসাইড করলাম ঠিক আছে চলো এমন কিছু করবো যাতে ঘুম পাবে না। আগে জায়গাটা তো অভ্যাস হোক, সব হ্যাবিট একসাথে হয়, সেম লাইক অ্যাটমিক হ্যাবিটস। ইউটিউব ভিডিও দেখা স্টার্ট করলাম, এক্সারসাইজ চলছে। সো 1 2 A few moments later. তো সকাল সকাল আমি চলেছি নিচে মিন্স গাড়িতে, বিশেষ কিছু কাজের জন্য এসেছি। আগের দিন যখন লাস্ট টাইম যখন বাবার সাথে যখন ইয়েতে গেলাম, ওই জায়গাটার নাম কি ভুলে যাচ্ছি, আরে দীঘার দিকে যখন গেলাম, একটা কাজে গেছি। সেই দিন সমস্যা হচ্ছে কি, যখন গাড়িতে হাওয়া দিতে যাচ্ছি, যাতে ওখানে হাওয়া কম আছে, ভালো করে দেখো, এই দেখো 27, 25 এখানে লাইভ মানে টায়ার প্রেশার দেখায়, টায়ার প্রেশার কম। সেই জন্য ভাবলাম ঠিক আছে গাড়িতে হাওয়া দিয়ে নেবো রাস্তায় পেট্রোল পাম্পে গিয়ে। কিন্তু পেট্রোল পাম্পে গিয়ে হলো আর এক সমস্যা, সেখানে গিয়ে দেখছি এই যে সেন্সারটা মানে যেটা দিয়ে টায়ার প্রেশার দেখায়, এটা আমি ম্যানুয়ালি সাইড দিয়ে চাকাতে লাগানো যায়। এটা এক্সটার্নাল সেন্সার, মানে হচ্ছে চাকার যে রিমের বাইরে এটা লাগানো। এবার ওটা ইজিলি খোলাও যায়, যে কেউ খুলতে পারে। তো সেটা যাতে চুরি না হয় সেই জন্য ওর একটা উল্টো দিকে আর একটা নাট আছে, সেটা একটু টাইট করে লাগালে একটা বিশেষ টুল আছে, টুলটা দেখাচ্ছি, লেট মি শো ইউ। দিস ইজ দি বক্স। এলো পড়েছে, কোথায় গেল? ও হ্যাঁ পেয়েছি। দিস ইজ দি টুল। এইটা দিয়ে মানে স্পেসিফিক একটা জ্যাক নটাকে নাট, একটা নাট আছে, ওই নাটটা খুলতে হয়। খুললে তবে তুমি সেন্সারটা হাত দিয়ে খুলতে হবে, না হলে খোলা যাবে। এটা আমার কাছে ছিল, অনেক ঘোরালাম তাও খুললো না, সুতরাং হাওয়া দিতে পারলাম না। জিনিসপত্র রেডি করে নিয়েছি। দিস ইজ WD-40। তো WD-40 কি যদি তোমরা জানতে চাও তো ডু এ গুগল সার্চ। একটা বিশেষ টাইপের একটা কেমিক্যাল বা সাবস্টেন্স, হোয়াট এভার ইউ কল ইট, একটুখানি দিয়ে দিলে সবকিছু রাস্ট ফাস্ট হয়ে যায়, যেগুলো জাম থাকে ওগুলো ফ্রি হয়ে যায়। মানে মাল্টিপল অ্যাপ্লিকেশনস আর দেয়ার ফর WD-40। তো তোমরা সেটা ট্রাই করো। আমাদের নতুন ট্রায়াল টায়ার ইনফ্লেটার এসে গেছে টুসা কোম্পানি, সেটাও ট্রায়াল হয়ে যাবে। তো চলো রেডি, গেট গোয়িং। স্প্রেইং কমপ্লিট, এবার দেখা যাক এটা খোলে কিনা, একটু এটা ভিজুক তারপর দেখছি। A few moments later. এবার তোমাদের আসল জিনিসটা দেখাই, যেটা আমি খুলে ফেলেছি। যে সেন্সার, এটা হচ্ছে অ্যাকচুয়াল সেন্সারটা, যেটা সামনের টায়ারে লেগে থাকে। দেখো এটা হচ্ছে টায়ার, এর উপরে লেগে থাকে। আর এই নাটটা অপোজিট সাইডে টাইট করা থাকে। এটা দেখো এইদিকে যদি ক্লকওয়াইজ মুভ করে ভেতর দিকে যাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এই দিকে টাইট করে। তো আমি এই ভিতরেরটাই খুলতে পারছিলাম না, ওটা খোলার পরে এই ফ্রন্টের দুটো টায়ারের খুলে গেছে, রেয়ারের গুলো খুলতে পারছি না। বাবার হেল্প লাগবে, তো বাবা আসছে, ততক্ষণ আমি এটার মানে এয়ারটা ফিল করিনি, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। মানে এই A few moments later. অনেক কষ্টের পর ফাইনালি সেন্সারগুলোকে খোলা গেছে। মানে বাবা প্লাস দিয়ে খুললো। দুটো সেন্সার আমি খুলেছিলাম যেরকম বললাম, বাকি দুটো সেন্সার বাবা খুললো, মানে নাটগুলো। এখন হাওয়া হচ্ছে, হাওয়া হলে এবার গাড়িটা ভেবেছি যদি পসিবল আজকে ওয়াশ করা যায় তাহলে ওয়াশ করে দেবো। গাড়ির অবস্থা মানে খুবই খারাপ। আর চলো, বৃষ্টির ট্রাইপডটা খুঁজে পাচ্ছিল না, একটা গাড়িতে ছিল, আমি ফাইনালি পেয়ে গেছি। আমি গিয়ে ওপরকে ট্রাইপডটা দেবো, খুব খুশি হয়। তোমার গিফট। It's a time to edit the videos, but before that এখন বাজে কিন্তু 10টা, কিন্তু টু বি অনেস্ট আমি সকালে কাজু বাদাম আর কিশমিশ ছাড়া কিচ্ছু খাইনি। অল্প হয়তো সামান্য জল খেয়েছি, মানে একদম ফুল এভরি রুলস রেগুলেশন যা একদম আইডিয়ালি করা উচিত করিনি। আজকে আমি অফিসিয়ালি নিজের বডি ফ্যাট, নিজের মাসেল মাস, নিজের বডি ওয়েট, বেসাল মেটাবলিক রেট আর যা হয় মানে মোটামুটি প্যারামিটার্স গুলো সব নোট ডাউন করবো। কি হলো? 7 visceral fat, 33.3 muscle mass, 31 body age, 1468 আর 23.4 BMI, 61.1 হচ্ছে ওজন, মানে 61 কেজি 100 গ্রাম বাদ দিলাম, মানে 61।
Many hours later. সকালে ওঠা ইজ ডিফিকাল্ট। এখন বাজে হচ্ছে 1:34 টাইম, আর এখন চলছে ব্লগ এডিট। ঠিক আছে, আগে যে ব্লগ এডিট করছি আমার ঘুম পাচ্ছে, করার নেই, এখন করতেই হবে, কারণ 1:30 মানে আরও 1 ঘন্টা লাগবে ব্লগটা এডিট হতে, তারপর আবার আপলোড, তারপর মানে এক্সপোর্ট আপলোড হতে হতে মানে 4-5টা এমনি বেজে যাবে, তার আগে ব্লগ মানে পাবলিক করা পসিবল না। তো এই হচ্ছে নাম্বার 1 চশমা, দেখো ফ্রেমটা কিরকম হয়েছে জানিও। দেখো লাকির নতুন জামা, ছোট মাম নিয়ে এসছে লাকির নতুন জামা। আমি বাড়ি এলাম এখন, শরীর ভালো নেই, মায়ের শরীর খারাপ। পোলাও এনেছি আমার ছেলের জন্য, বউয়ের জন্য, বৌমার জন্য। খাবার আলুর দম, রাতের খাবার। চকলেটটা আছো 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 আছো, সুন্দর জামা, সুন্দর জামা। লাকি চকলেটটা না না, এটা ভালো, কিন্তু ও খেয়েছে, ও খেলো, দুটো খাওয়া হয়ে গেছে, খাচ্ছে ভালো। আগে আবার কিনে দিয়েছিলাম, খাইনি। খুব সুন্দর। এইটা খাই জানি, এটা হচ্ছে ওই যে চিউ চিউ, মানে এগুলোকে চিবিয়ে চিবিয়ে খায় আর কি ওরা। পেডিগ্রিটা খাচ্ছে না, পেডিগ্রি খেলো, খাচ্ছে না? এটা খেলো, এইটা খাচ্ছে। হ্যাঁ খুব সুন্দর খেলো, এটা খুব সুন্দর গুড গার্ল, গুড গার্ল, পেডিগ্রিটা খাচ্ছে না মামা। মোস্টলি বলবো ইউজফুল কুইক স্ন্যাক ফর এনি টাইপ অফ এনি কাইন্ড অফ ট্রিপ, কল ইট রোড ট্রিপ, ট্রেন ট্রিপ, যে কোনো ট্রিপ। বাদাম বাংলায় বলে, ইংলিশে কি বলে জানি না, অ্যামাজন ফ্যামাজনে বাদাম চাক বলে এগুলো। গুড় বাদামও বলে, গুড় বাদাম বলে, বাদাম চাক বলে, তারপরে আরো 2-3টে রকম নাম আছে। ফুল উইথ কার্বোহাইড্রেট, এনার্জি দেবে, বাদাম আছে, প্রোটিন আছে, টুকটাক হালকা ফুলকা ফ্যাটও পাবে। তো কুইক স্ন্যাকের জন্য খুব ভালো, হেলদি আর ভালো গুড স্ন্যাক। বাইরেও পাওয়া যায়, এর সাথে তুমি ইয়েও খেতে পারো, যে ছোলা ভাজা, যেটা একদম কাঠখোলায় ভালো, মানে ভাজা ছোলা, সেটাও খুব ভালো। সো দিস ইজ দি বটল। এই বোতলটা কেনার হঠাৎ কি উদ্দেশ্য হতে পারে বলছি। ট্রিপের জন্য আমি যে স্লিং ব্যাগটা কিনেছিলাম, যেটা আমি তোমাদের দেখিয়েছি, দিস ওয়ান, এই ব্যাগের সাইডে একটা খোপ আছে, মানে জল রাখার জায়গা। তো এই কম্পার্টমেন্টে অন্য কোনো জলের বোতল ঢোকে না। তো ছোটো আমার একটা জলের বোতলের প্রয়োজন ছিল, সেই জন্য কুইক, এটা যে কুইক, ধরো কোনো একটা জায়গায় গাড়ি থেকে বেরিয়ে ঘুরতে গেলাম, ঠিক আছে, বা ধরো 2-3 ঘন্টার জন্য বেরোলাম, তখন তো বড় ব্যাগ আমার বের করার দরকার নেই, তো এই ছোটো ব্যাগটার সাথে থাকলেই হলো। তো সেইখানে জল রাখার জন্য দিস ইজ দি বটল। ইউনিস্টিল 750 ml, কুইক সিপের জন্য গুড। আর আরও 2-1টা জিনিস আমার প্রয়োজন আছে, সেগুলো পরে আস্তে আস্তে নিয়ে নেবো। ছোটো বোতল একটা, ইনএক্সপেন্সিভ, বেশি দাম না, সেই জন্য একটা বোতল নিলাম।